আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আদিলস ক্লাসরুম এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে পড়াটি পড়ব সেটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানবো। প্রথম ইউনিট এর দ্বিতীয় যে লেসনটা রয়েছে সে দ্বিতীয় লেসনটাকে আজকে আমরা ভালোভাবে জানার চেষ্টা করব। আপনারা যারা আজকের ক্লাসটি করতেছেন আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ খাতা কলম এবং বই নিয়ে সুন্দরভাবে আজকের ক্লাসটি করার জন্য বসে যাবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি আমরা বেসিক্যালি যেভাবে পড়ব সেটি হচ্ছে প্রথমত আমরা প্রত্যেকটি শব্দের একদম সরল অনুবাদগুলো জানবো। দেন আমরা যেটা করব সেটি এখানে ইম্পর্টেন্ট কিছু শব্দ, ইম্পর্টেন্ট কিছু ফ্রেজ, ক্লাউজ এগুলো মার্কিং করা আছে। আমরা এই মার্ক করা যে ফ্রেজ এবং ক্লাউজগুলো রয়েছে সেগুলোর এক্সপ্লেনেশন জানার চেষ্টা করব এবং যে স্পেসিফিক কিছু শব্দ রয়েছে এই শব্দগুলোর অবশ্যই প্রত্যেকটা শব্দের মিনিমাম একটা করে সিনোনিমস এবং একটা করে অ্যান্টোনিম আমাদেরকে জানা থাকতে হবে। তাহলে হবে কি আমাদের পরবর্তীতে ভোকাবুলারি যেরকম স্ট্রং হবে অনুরূপভাবে আমাদের এগুলো রিটেনের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। শুরুতেই আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। নেলসন ম্যান্ডেলা এমন একজন মানুষ, সে দক্ষিণ আফ্রিকার যারা কৃষ্ণবর্ণ ছিল এই কৃষ্ণবর্ণ লোকদের অধিকারের জন্য প্রায় অনেক দিন পর্যন্ত দীর্ঘ 30 বছর সে জেল খেটেছেন। তো তার সম্পর্কে আমরা জানবো। তো শুরু করে দিই ইনশাআল্লাহ। ওকে, Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy. নেলসন ম্যান্ডেলা গাইড এর ভার্ব টু গাইডেড, ঠিক আছে। বা নেলসন ম্যান্ডেলা গাইডেড মানে পথ প্রদর্শন করেছিল বা তাদেরকে পরিচালনা করেছিল। কাদেরকে? সাউথ আফ্রিকাকে পরিচালনা করেছে ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথেড টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। শ্যাকলস এর শাব্দিক অর্থ শিকল। শ্যাকলস এর শাব্দিক অর্থ শিকল অর্থাৎ বা জিঞ্জির যেটাকে বলি। শ্যাকলস অফ অ্যাপারথেড মানে বর্ণ বৈষম্য। অ্যাপারথেড মানে বর্ণ বৈষম্য। টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি মানে গণতন্ত্র, আর মাল্টিরেশিয়াল মানে বহুজাতিক। মাল্টিরেশিয়াল মানে কি? বহুজাতিক অর্থাৎ নেলসন ম্যান্ডেলা গাইডেড নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পরিচালনা করেছেন বা পরিচালিত করেছেন সাউথ আফ্রিকাকে অর্থাৎ সাউথ আফ্রিকার লোকদেরকে ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথেড বর্ণ বৈষম্যের শিকল থেকে টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি বহুজাতিক গণতন্ত্রের দিকে। কি হিসেবে? অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। অ্যাজ অ্যান আইকন মানে প্রতীক। আইকন মানে প্রতীক। আইকন এর শাব্দিক অর্থ প্রতীক। কিসের প্রতীক হিসেবে? অ্যাজ অ্যান আইকন অফ পিস, শান্তি, অ্যান্ড রিকনসিলিয়েশন মানে তোমার পুনর্মিলন। রিকনসিলিয়েশন মানে কি? পুনর্মিলন। অর্থাৎ মানবতা যখন একদম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল সেই ক্ষেত্রে আবার তাদেরকে এক ছায়াতলে আনার জন্য নেলসন ম্যান্ডেলা কাজ করেছেন। অর্থাৎ শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ তাদের মাঝে কোনো ধরনের ভেদাভেদ না থাকে এই ভেদাভেদগুলোকে রিকনসিলিয়েট করেছেন, পুনর্মিলন করেছেন। who came to embody এর শাব্দিক অর্থ বাস্তবে রূপ দেওয়া। embody এর শাব্দিক অর্থ বাস্তবে রূপ দেওয়া। তাহলে as an icon of peace, শান্তির প্রতীক, and reconciliation এবং পুনর্মিলনের প্রতীক হিসেবে who যে came to embody বাস্তবে রূপদান করেছেন the struggle এই বিপ্লবকে for justice around the world means সারা বিশ্বে, জাস্টিস মানে ন্যায় বিচার, ন্যায়। আচ্ছা, দ্য স্ট্রাগল ফর জাস্টিস ন্যায়ের জন্য এই যে সংগ্রাম, এই সংগ্রামকে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের মধ্যে হু কেম টু এমবডি যে বাস্তবে রূপ দিয়েছেন। কি হিসেবে? অ্যাজ অ্যান আইকন অফ পিস শান্তির প্রতীক, অ্যান্ড রিকনসিলিয়েশন পুনর্মিলনের প্রতীক হিসেবে আমাদের এই নেলসন ম্যান্ডেলা। আশা করি আমরা বুঝতে পেরেছি। এইখানে আমাদের এই যে অ্যারাউন্ড দিস ইজ আ প্রিপজিশন। অ্যারাউন্ডটা একটা প্রিপজিশন। ওকে, তার সম্পর্কে এখানে একটা যদিও এটা দেখতে মনে হচ্ছে
একটা ভার্ব, কিন্তু এটা হচ্ছে শব্দের শেষে ইডি রয়েছে, তার মানে এটা অনেকেই ভুল করবে, এটা হচ্ছে ভার্ব, কিন্তু এটা ভার্ব না, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা এই যে নেলসন ম্যান্ডেলা রয়েছে, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, তার বিষয়ে একটা অ্যাডজেক্টিভ হিসেবে তথ্য দিচ্ছে। নেলসন ম্যান্ডেলা imprisoned, কারারুদ্ধ ছিলেন, ফর নিয়ারলি 3 decades মানে হচ্ছে 3 দশক ধরে। imprisoned for nearly 3 decades, প্রায় 3 দশক ধরে কারাবন্দী ছিলেন। কি জন্য? for his fight against white minority rule। আচ্ছা, for his fight, তার যুদ্ধের জন্য, against, কার বিরুদ্ধে? white minority, মানে হচ্ছে সংখ্যালঘু। মাইনরিটি মানে হচ্ছে সংখ্যালঘু, মাইনরিটি এর শাব্দিক অর্থ হচ্ছে সংখ্যালঘু, সংখ্যালঘু। হোয়াইট মানে হচ্ছে শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গ যে সংখ্যালঘু রয়েছে তাদের বিরুদ্ধে প্রায় 3 দশক ধরে তিনি যুদ্ধ করেছেন। ওকে, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ, রিসলভ মানে হচ্ছে দৃঢ়তা, রিসলভ মানে হচ্ছে দৃঢ়তা, শাব্দিক অর্থ হচ্ছে দৃঢ়তা। হিজ রিসলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, ইমানসিপেশন এর শাব্দিক অর্থ হচ্ছে মুক্তি, ইমানসিপেশন এর শাব্দিক অর্থ হচ্ছে মুক্তি। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ, ম্যান্ডেলা তার হারায়নি, নেভার লস্ট হারায়নি, হিজ রিসলভ তার দৃঢ়তা বা তার দৃঢ় প্রতিজ্ঞা, টু ফাইট, এইখানে এই ফাইটটা কিন্তু একটা কিন্তু ভার্ব, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার মানুষের মুক্তির জন্য যে যুদ্ধ, সে যুদ্ধ যে রিসলভ বা প্রতিজ্ঞা, সেটা হারায়নি, নেলসন ম্যান্ডেলা এটা হারায়নি। আচ্ছা, আমরা এটার শাব্দিক অনুবাদ আমরা করলাম, এবং আমরা যদি এটার ভাবানুবাদটা করতে যাই তাহলে আমরা এভাবে বলতে পারি। প্রথম যে লাইনটা রয়েছে সেটা, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid to a multiracial democracy। নেলসন ম্যান্ডেলা গাইডেড, পথ প্রদর্শন করেছেন বা চালিয়ে নিয়েছেন, পরিচালিত করেছেন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকান মানুষদেরকে, ফ্রম দ্য shackles of apartheid to a multiracial democracy, একটা অ্যাপার্থিড বর্ণ বৈষম্যের শিকল থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে তিনি গাইড করেছেন বা পরিচালিত করেছেন। কি হিসেবে? অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, অ্যাজ অ্যান আইকন অফ পিস, শান্তির প্রতীক, অ্যান্ড রিকনসিলিয়েশন, এবং হচ্ছে মুক্তির প্রতীক হিসেবে, যিনি কেম টু এমবডি, বাস্তবে রূপদান করেছেন, দ্য স্ট্রাগল ফর জাস্টিস, ন্যায়ের জন্য যে যুদ্ধ, সে যুদ্ধকে বাস্তবে রূপদান করেছেন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে। এইটা করার জন্য তার কি কি করতে হয়েছে? ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 decades, প্রায় 3 দশক ধরে তিনি কারাবন্দী ছিলেন বা কারারুদ্ধ ছিলেন, ফর হিজ ফাইট, তার এই যুদ্ধের জন্য, কাদের বিরুদ্ধে? এগেইনস্ট হোয়াইট মাইনরিটি, হোয়াইট মানে হচ্ছে শ্বেতাঙ্গ, মাইনরিটি মানে সংখ্যালঘু, হোয়াইট মাইনরিটি রুল, এই শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের শাসনের জন্য। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ, ম্যান্ডেলা তার দৃঢ়তাকে হারিয়ে ফেলেননি, টু ফাইট, এই যে যুদ্ধ করার দৃঢ়তাকে হারিয়ে ফেলেননি, ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার জনগণের ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তির জন্য। আমরা আশা করি এই অংশটুকুর আমরা যে সরল অনুবাদ, এই অনুবাদটা আমরা বুঝতে পেরেছি। তারপরে দ্বিতীয় যে দ্বিতীয় স্লাইডে আমরা দেখতে পারতেছি, এখানে রয়েছে, হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেড while avoiding a civil war। দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, আমাদের জন্য এই লাইনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে হি ওয়াজ ডিটারমাইন্ড, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস, এটাকে একটা কি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কিভাবে বুঝলাম? কারণ যখন আমাদের এই সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব, এবং তারপরে যদি আমাদের ভার্ব 3 থাকে, তাহলে আমরা সেটাকে কি বলি? তাহলে আমরা সেটাকে বলতে পারি হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা কিন্তু আমাদের হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। আচ্ছা, প্যাসিভ ভয়েসে আমাদের যে কর্তা বা সাবজেক্ট, সাবজেক্ট এখানে অ্যাক্টিভ থাকে না, বরং সাবজেক্টটা কে করানো হয়, এইরকম অর্থ আসে। ব্রিং ডাউন, দিস ইজ গ্রুপ ভার্ব, এই গ্রুপ ভার্ব অনেক গুরুত্বপূর্ণ। ব্রিং মানে শাব্দিক অর্থ হচ্ছে আনা, কিন্তু আমরা যখন ব্রিং ডাউন বলতেছি তখন এর অর্থ হয়ে যাচ্ছে এটাকে নিঃশেষ করে ফেলা, নিঃশেষ করে ফেলা, নিঃশেষ করা, নিঃশেষ করা বা একদম নিঃশেষ করে ফেলা। ব্রিং ডাউন, হি ওয়াজ ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, ডিটারমাইন্ড এর শাব্দিক অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। আচ্ছা, দৃঢ় প্রতিজ্ঞ, হি ওয়াজ ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, টু ব্রিং ডাউন নিঃশেষ করতে, অ্যাপার্থেড মানে হচ্ছে বর্ণবৈষম্য, while avoiding a civil war, civil war মানে হচ্ছে গৃহযুদ্ধ, civil war এর শাব্দিক অর্থ হচ্ছে গৃহযুদ্ধ, while avoiding a civil war, একটা গৃহযুদ্ধ পরিহার করে এই বর্ণ বৈষম্যকে নিঃশেষ করার প্রতি হি ওয়াজ ডিটারমাইন্ড, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা সে কি ছিল? ডিটারমাইন্ড ছিল বা দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এই জায়গায়
আমরা যদি দেখি তাহলে আমি এখানে মার্ক করেছি একটা হচ্ছে এই গ্রুপ ভার্ব, আরেকটা হচ্ছে এই যে while অ্যাভয়েডিং, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। এই যে while এর পরে যদি আমাদের কোনো ভার্ব হয়, while এর পরে যদি কোনো ভার্ব হয়, আমরা শর্টকাট দিয়ে এইভাবে জানতে পারি যখনই আমাদের while আসবে, while এর পরে যদি আমাদের যে কোনো ভার্ব আসুক, সে ভার্বটাকে আমরা অবশ্যই হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম লিখব। কিন্তু while এর পরে যদি আমাদের একটা সাবজেক্ট হয়, একটা সাবজেক্ট আসে, তাহলে সেই ক্ষেত্রে আবার ভার্ব টু বসবে। ওকে, এটা হচ্ছে আমাদের শর্টকাট। while এরপরে আমাদের যেহেতু ভার্ব চলে আসছে, সুতরাং আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। His prestige and charisma helped him win the support of the world. আচ্ছা, his prestige তার সম্মান, and charisma এবং হচ্ছে তার যে মর্যাদা, helped him তাকে সাহায্য করেছিল, win the support of the world পৃথিবীর সাপোর্ট পেতে, পৃথিবীর সাপোর্ট পেতে তার প্রেস্টিজ, সম্মান এবং ক্যারিশমা এটা তাকে সাহায্য করেছে। এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামারের একটি টার্মস রয়েছে, সেটা হচ্ছে আমরা জানি কজেটিভ ভার্ব। যে কজেটিভ ভার্ব, কজেটিভ যে ভার্বগুলো রয়েছে এগুলো হচ্ছে নিজে কাজ করে না, বরং হচ্ছে আরেকজনকে দিয়ে অ্যাকশনটা করিয়ে নেয়, এটা হচ্ছে কজেটিভ ভার্ব। এই কজেটিভ ভার্ব অনেকগুলো রয়েছে হেল্প, তারপরে হচ্ছে লেট, তারপরে হচ্ছে মেক, তারপরে আছে গেট, এগুলো হচ্ছে কজেটিভ ভার্ব। এর মধ্যে যদি হেল্প থাকে তাহলে তার দুইটা অবস্থা, যদি হেল্প হয় তাহলে তার সেক্ষেত্রে দুইটা অবস্থা, যদি আমাদের সেটা ব্যক্তিবাচক হয় বা বস্তুবাচক হয়, উভয় ক্ষেত্রে আমাদের হচ্ছে এই কজেটিভ ভার্ব হেল্প যদি থাকে, ব্যক্তিবাচক বা বস্তুবাচক যাই হোক না কেন, অলওয়েজ আমাদের হেল্পের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে হেল্প, এরপরে হচ্ছে একটা সাবজেক্ট বলবে, সাবজেক্টের পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই কারণে এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে, এই টু উইনটা এটা কিন্তু একটা বেয়ার ইনফিনিটিভ হিসেবে এর পূর্বে টু বসেনি। তাই ক্যারিশমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সাপোর্ট পেতে তাকে সাহায্য করেছিল। আশা করি আমরা এই সেন্টেন্সটাও একদম প্রপারলি আমরা বুঝতে পেরেছি। ওকে, থার্ড কি বলতেছে, আই হেট রেস ডিসক্রিমিনেশন। রেস মানে হচ্ছে জাতি, রেস এর শাব্দিক অর্থ হচ্ছে জাতি, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে তোমার বৈষম্য, ডিসক্রিমিনেশন, দিস ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিসক্রিমিনেশন, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, ইন্টেন্সলি মানে হচ্ছে তীব্রভাবে, ইন্টেন্সলি মানে হলো তীব্রভাবে, তীব্রভাবে, আই হেট আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন জাতিগত বৈষম্যকে, মোস্ট ইন্টেন্সলি অত্যন্ত মানে খুব খারাপভাবে আমি এটাকে ঘৃণা করি, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন মানে হচ্ছে প্রকাশ, ম্যানিফেস্টেশন মানে হলো প্রকাশ, এবং এর যত প্রকাশগুলো রয়েছে এই প্রকাশকে আমি হচ্ছে তীব্রভাবে হেট করি বা ঘৃণা করি। আই হ্যাভ ফাউট ইট অল ডিউরিং মাই লাইফ, এবং আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করব ডিউরিং মাই লাইফ, অল ডিউরিং মাই লাইফ আমার সমগ্র জীবনে। দেয়ার এখানে এই ডিউরিংটা হচ্ছে একটা প্রিপজিশন, ডিউরিংটা হলো একটা প্রিপজিশন। আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। তো এখানে যদি আমি একবার একটা গ্লান্স সামারি করতে যাই, তাহলে আমরা দেখতে পাইতেছি এখানে আমরা একটা পেলাম হচ্ছে গ্রুপ ভার্ব, অর্থাৎ এই গ্রুপ ভার্বগুলো আমাদের ভোকাবুলারিটি স্ট্রং করার জন্য এবং হচ্ছে আমাদের অ্যাডমিশন জার্নিকে ভালোভাবে কোপ আপ করার জন্য এই ভোকাবুলারি গ্রুপ ভার্ব যেগুলো রয়েছে এগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়, মুখস্থ করতে হবে। এরপরে আমরা আরেকটা পেলাম যে while যদি হয় তাহলে while এর পরে যদি আমাদের কোনো ভার্ব হয় তাহলে সেই ভার্বটাকে আমরা অবশ্যই ভার্ব প্লাস আইএনজি মোডে লিখব, আর যদি while এর পরে সাবজেক্ট একটা থাকে তাহলে সাবজেক্ট পরে ভার্ব টু বসবে। এটা একটা। তৃতীয় আরেকটা আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে হেল্প, হেল্প হচ্ছে একটা কাজেটিভ ভার্ব, আর কাজেটিভ ভার্বের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে অবশ্যই এখানে বেয়ার ইনফিনিটিভ হবে, অর্থাৎ কোনো প্রকার টু বসবে না। ওকে, তারপরে মোটামুটি ম্যানিফেস্টেশন মানে হচ্ছে প্রকাশ। এই হচ্ছে আমাদের এখানকার কথাবার্তা। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, এই সকল বিষয় নিয়ে যদি কোনো কোয়েরি থাকে বা কোনো পরামর্শ থাকে, অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনারা এগুলো পরামর্শ দিবেন, এবং হচ্ছে কোনো কোয়েরি বা জানার ইচ্ছা থাকলে সেক্ষেত্রে আমাকে পেজে সরাসরি মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও আপনারা মেসেজ দিতে পারেন। ইনশাআল্লাহ আমি আমার পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ওকে, দেন I will fight it now. I will fight it now. আমি এখন এটার বিরুদ্ধে যুদ্ধ করতেছি। And will do so until the end of my days. এবং আমার শেষ দিন পর্যন্ত এর বিরুদ্ধে আমি লড়েই যাব। Mandela said in his acceptance speech, Mandela said বলেছিলেন,
হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার যে অভ্যর্থনামূলক যে স্পিচ, তার সে যখন দেশের সরকার হয়েছে তখন যে অ্যাকসেপ্টেন্স বা অভ্যর্থনা যে একটা ভাষণ দিয়েছে, সেই ভাষণে সে বলেছে অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে তার যে অ্যাকসেপ্টেন্স স্পিচ বা অভ্যর্থনা যে ভাষণ, সেই ভাষণে তিনি বলেছিলেন ইন 1994 সালে, দ্য টাইম ফর হিলিং, হিলিং মানে হচ্ছে নিরাময় করা, হিলিং মানে হচ্ছে নিরাময় করা, হিলিং মানে হচ্ছে নিরাময় করা, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স, ওন্স মানে হচ্ছে ক্ষত, ওন্স মানে হচ্ছে ক্ষত, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স, ক্ষত নিরাময় করার সময় হ্যাজ কাম, এসেছে। এইখানে একটা জিনিস মনে রাখার বিষয়, সেটা হচ্ছে আমাদের ক্লাউস, ক্লাউসও কিন্তু হচ্ছে সাবজেক্ট হতে পারে, অর্থাৎ ক্লাউস কিভাবে সাবজেক্ট হয় আমরা এই জায়গায় দেখতে পারি। দেখো, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স, দিস ইজ একটা, এটা কিন্তু একটা ফ্রেজ, ঠিক আছে, এটা কিন্তু একটা ফ্রেজ, সরি ক্লাউস না, এটা হচ্ছে ফ্রেজ। ক্লাউস হওয়ার জন্য আমাদের অবশ্যই একটা সাবজেক্ট লাগবে এবং সাবজেক্টের পরে ভার্ব হতে হবে, তবেই কেবলমাত্র ক্লাউস হবে, তাছাড়া আদারওয়াইজ এটা ক্লাউস হতে পারে না। এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ। এই ফ্রেজটা, যতগুলো ফ্রেজ রয়েছে এই ফ্রেজগুলো কিন্তু আমাদের সিঙ্গুলার হিসেবে কাজ করে। তাহলে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স, দিস ইজ আ নাউন ফ্রেজ। কেন? কারণ এই যে সাবজেক্টের পূর্বে বসেছে, সাবজেক্টের পূর্বের পজিশনটা হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউনের। যদি নাউনের জায়গায় নাউন কোনো ফ্রেজ বসে তাহলে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলি। ওকে, তাহলে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স, দিস ইজ নাউন ফ্রেজ, হ্যাজ কাম। আচ্ছা, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স, ক্ষত নিরাময়ের সময় হ্যাজ কাম, এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে মিলন ঘটানো, ব্রিজ মানে হচ্ছে মিলানো, ব্রিজ মিন্স মিলানো। খ্যাজম মানে হচ্ছে ফাটল, খ্যাজম মানে হলো ফাটল। দ্যাট ডিভাইড আস, যেটা আমাদেরকে পৃথক করেছে, হ্যাজ কাম। এই জায়গায় কিন্তু আমাদের ক্লিয়ারলি আমরা দেখতে পারতেছি যে এই জায়গায় কিন্তু একটা কিন্তু ফ্রেজ ব্যবহার হয়েছে, এই যে পুরোটা মিলে ফ্রেজ। প্রথমেরটাই কিন্তু আমাদের এটা ক্লাস ছিল, সরি ক্লাস ছিল, কিন্তু পরেরটাই কিন্তু আমাদের এটা কিন্তু আমরা একটা ফ্রেজ দেখতে পাই, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasm that divide us, এই যে দ্যাট ডিভাইড আস, এটা কিন্তু আমাদের একটা ক্লাউস, ঠিক আছে, হ্যাজ কাম। এই ক্লাউসটাও কিন্তু আমাদের একটা কি হিসেবে কাজ করেছে, এটা আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এই জন্য আমরা এটাকে বলবো নাউন ক্লাউস। আশা করি আমরা বুঝতে পেরেছি। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, উই হ্যাভ আমরা, অ্যাট লাস্ট অন্ততপক্ষে, অ্যাচিভড অর্জন করেছি, আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন আমাদের রাজনৈতিক মুক্তি। ওকে, আমরা এখানে অনেক কয়েকটা কথা বললাম, আমি অ্যাট আ গ্লান্স আপনাদের জন্য সামারি করতে চাই। সেটি হচ্ছে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের নাউন ক্লাউস, এই নাউন ফ্রেজ, সর্বপ্রথম বলেছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ যে বলেছে, নাউন ফ্রেজ আমাদের অলওয়েজ কি হয়, এরপরে যদি আমরা যদি বসাই তাহলে আমাদের ভার্বটাকে অবশ্যই সিঙ্গুলার বসাতে হবে, এবং নাউন ক্লাউস যদি হয়, অর্থাৎ ফ্রেজ হোক ক্লাউস হোক, সেটা অবশ্যই সাবজেক্ট হিসেবে বসলে সেটা সিঙ্গুলার হিসেবে কাজ করবে, যেরকম ভাবে আমাদের হ্যাজ হয়েছে শুরুতে নাউন ফ্রেজ বসার কারণে, আবার এই জায়গায় হ্যাজ হয়েছে শুরুতে নাউন ফ্রেজ নাউন ক্লাউস বসার কারণে, কারণ নাউন ক্লাউস এটা একটা সিঙ্গুলার হিসেবে কাজ করেছে। আশা করি আমরা এই স্লাইডটাতেও আমাদের কোনো প্রবলেম থাকার কথা নয়। ওকে, দেন ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে দেওয়া হয়েছে, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলা কে দেওয়া হয়েছে দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার। আচ্ছা, এটা কি সেটা সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে। এই যে যদি কোনো একটা ইনফরমেশন থাকে এবং তার পূর্বে এবং পরে যদি কমা থাকে এবং তাহলে মাঝখানেরটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাপোজিটিভ, এই মাঝখানেরটাকে বলা হয় কি অ্যাপোজিটিভ। আমাদের যে মডিফায়ার রয়েছে সেই মডিফায়ারে কিন্তু এই অ্যাপোজিটিভটা আমরা বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। তো নোবেল প্রাইজ সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এই জন্য হচ্ছে এটা আমাদের হচ্ছে অ্যাপোজিটিভ, কারণ পূর্বেও কমা পরেও কমা। অ্যান অনার, একটা সম্মান, হি শেয়ার উইথ এফ ডব্লিউ ডি ক্লার্ক, যে সেটা যেটাকে সে ভাগাভাগি করেছে এফ ডব্লিউ ডি ক্লার্কের সাথে। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, এখন এফ ডব্লিউ ডি ক্লার্ক সেকে তার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, একজন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, হু হ্যাড ফ্রিড হিম, যে তাকে, ফ্রিড মানে হচ্ছে মুক্ত করা, ফ্রিড মিন্স মুক্ত করা, হু হ্যাড ফ্রিড হিম, যে তাকে মুক্ত করেছে, ফ্রম দ্য প্রিজন, ফ্রম প্রিজন কারা থেকে, অর্থাৎ জেল থেকে মুক্ত করেছে, 3 ইয়ার্স আর্লিয়ার, 3 বছর পূর্বে, অ্যান্ড নেগোশিয়েটেড, এবং আলোচনা করেছে, দ্য এন্ড অফ অ্যাপার্থেড, এই বর্ণবৈষম্যের এন্ড সম্পর্কে, অর্থাৎ শেষ সম্পর্কে। ওকে, তাহলে
In 1993 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে দেওয়া হয়েছে দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার বা শান্তিতে নোবেল পুরস্কার। এই শান্তিতে নোবেল পুরস্কারটাকে কি করছে সেই সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। অ্যান অনার হি শেয়ার্ড উইথ এফডব্লিউডি ক্লার্ক, যেটাকে সে শেয়ার করেছে এফডব্লিউডি ক্লার্কের সাথে। দা সেকে দ্য হোয়াইট আফ্রিকান লিডার, যে হচ্ছে একজন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, হু হ্যাড ফ্রিড হিম, যে তাকে মুক্ত করেছে, ফ্রম প্রিজন, কারা থেকে, 3 years earlier, 3 বছর পূর্বে, অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থেড, এবং বর্ণ বৈষম্যের মুক্তি সম্পর্কে আলোচনা করেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছি আমরা। ম্যান্ডেলা went on to play a prominent role, prominent মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, রোল মানে হচ্ছে ভূমিকা, went on to play a prominent role, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, on the world stage, পৃথিবীর সম্মুখে, as an advocate, প্রতিনিধি হিসেবে, of human dignity, বা মানব মর্যাদার যে প্রতিনিধি হিসেবে তিনি বিশ্বের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ, প্রমিনেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রমিনেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হিউম্যান ডিগনিটি হিসেবে। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, বিভিন্ন চ্যালেঞ্জ মানে হচ্ছে কঠিন সময়ের সম্মুখীন হয়ে, রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, আচ্ছা সেটা পলিটিক্যাল রিপ্রেশন বা রাজনৈতিক যে প্রতিহিংসা, রিপ্রেশন নির্যাতন থেকে এইডস পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে তিনি চ্যালেঞ্জেস, বিভিন্ন কঠিন যে মুহূর্ত, সেই মুহূর্তগুলোকে তিনি কি করেছেন, ফেস করেছেন। আশা করি আমরা এই অনুবাদটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ওকে, হি ফর্মালি লেফট, তিনি ফর্মালি মানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে, লেফট ছেড়ে দিয়েছেন, পাবলিক লাইফ মানে হচ্ছে জনজীবন, ইন জুন 2004, অর্থাৎ 2004 সালে সে এই পাবলিক যে জনজীবন সেটাকে ছেড়ে দিয়েছে। বিফোর হিজ 86th বার্থডে, তার 86তম জন্মদিনের পূর্বে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার যে আদরের অর্থাৎ স্নেহের যে দেশের মানুষজন তাদেরকে বলে, এই যে মেন, এখানে একটা গুরুত্বপূর্ণ ভুল আমরা করে থাকি, অর্থাৎ সঠিকভাবে লক্ষ্য করি না। ম্যান MAN যখন হবে তখন এটা হবে সিঙ্গুলার, কিন্তু যখন এটা MEN হবে অর্থাৎ মেন হবে তখন কিন্তু এটা হয়ে যাবে প্লুরাল। ওকে, আচ্ছা, ডোন্ট কল মি, নেলসন ম্যান্ডেলা বলতেছে ডোন্ট কল মি, আমাকে ডাকিও না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইনড, সে হয়ে আছে, one of the world's most revered public figures, সে হয়ে আছে one of the most revered, সম্মানিত পাবলিক ফিগার, জনপ্রিয় একজন নেতা হিসেবে সে বিশ্বের সম্মুখীন হয়ে আছে। কম্বাইনিং সেলিব্রিটি sparkle with an unwavering messages of freedom, respect and human dignity, আচ্ছা কম্বাইন মানে হচ্ছে একসাথে, কম্বাইন মানে হচ্ছে একসাথে, ওকে, কম্বাইনিং একসাথে, সেলিব্রিটি স্পার্কেল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ, আনওয়েভারিং মানে হচ্ছে যেটাকে অদমনীয় একটা অদমনীয় মেসেজ, কিসের মেসেজ, ফ্রিডম মুক্তি, রেসপেক্ট সম্মান, এন্ড হিউম্যান রাইট এবং হচ্ছে মানবতার যে এই আনওয়েভারিং বা অদমনীয় মেসেজ গুলো মাধ্যমে সে হচ্ছে সেলিব্রেট হয়ে আছে বা হচ্ছে একদম উচ্চ মানের অবস্থায় রয়েছে। আশা করি আমরা ক্লিয়ারলি এই বিষয়গুলো বুঝতে পেরেছি। ওকে, তারপরে আমাদের যেটা রয়েছে